নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত প্রত্যেক শুক্রবারে আকসিরু আলাইয়াস সালাহ, তোমরা আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন ইলাইয়া, কেননা জুমার দিন তোমাদের দুরূদ শরীফ আলাদাভাবে ফেরেশতা আমি রাসূলের সামনে আমার রওজা পাকে পেশ করে। সেই দুরূদ কি জিলাফি দুরূদ? কথা বলেন না কেন? তো তাইলে সেটা কোন দিন পড়বেন? সেটা কখন পড়বেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যেই উম্মত প্রত্যেক শুক্রবার দিন আসরের পরে 80 বার একটি দুরূদ শরীফ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদ শরীফটা আমার যেই উম্মত প্রত্যেক শুক্রবার দিন আসরের নামাজের পরে বৈশা পড়বে, রাসূল বলে আল্লাহ তাআলা তাকে 80 বছরের গুনাহ মাফ করে দিবে। এটা পড়বেন কোন দিন? এটা পড়বেন না, এটা পড়তেন না, এটা জিলাপি নাই, এটার লগে কি নাই? জিলাপি। এটার লগে খিচুড়ি নাই, এটা বলেন পড়বে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মহব্বতে দুরূদ পড়তেন, সাথে কোনো কিছু পাওয়ার আশায় না। রাসূলুল্লাহর ভালোবাসা, নবীজির ভালোবাসা। অতএব ভেবে দেখেন বাপ, কথায় যদি একটু শক্তও হয়, আপনি আপনারটা ইনসাফের সাথে ভাবেন। আপনি যদি বলেন না আমি সব ঠিকঠাক মতো আমল করি, তো অসুবিধা কি? আমি তো আপনাকে বলছি না, কিন্তু আমরা আমাদের ছেলেদের দিকে তাকিয়ে দেখেন, আমাদের সমাজটা এতগুলো বাবা চাচা থাকতে, এত মাদ্রাসা মসজিদ চতুর্দিকে, কিন্তু আমাদের ছেলেগুলো দেখেন, টোটালি 100টা ছেলের মধ্যে 99টা ছেলে হবে, আরো বেশি 100 হবে ছেলে নামাজ পড়েন। আহারে বাবা, তো এইভাবে একটা হলো যে কোনো মসজিদ নাই, কোনো মাদ্রাসা নাই, কোনো আজান হয় না, কোনো আল্লাহ খোদার নাম নাই, কোনো মাহফিল হয় না, কোনো নসিহত নাই, এই কারণে সব নষ্ট হয়ে গেছে। মানে ক্ষেতটার মধ্যে কোনো চাষ নাই, কোনো নাঙ্গল নাই, কোনো কীটনাশক দিছে না, কোনো রকম সার দিছে না, বেড়ায় কোনোদিন আইয়া কদুর ফিরেও চাইছে না 3 মাসের মধ্যে। এই কারণে ধরে নিলাম এই ক্ষেতটা জঙ্গল দিয়া আগাছা দিয়া ভরে গেছে। এটা তো একটা যুক্তি আছে, কথা বলেন না কেন? কিন্তু চতুর্দিকে মসজিদ, চতুর্দিকে মাদ্রাসা, চতুর্দিকে আল্লাহর কোরআনের ওয়াজ নসিহত, তাহলে এত কিছুর পরে আমাদের এই এত বিপুল পরিমাণ সন্তান মুসলমান পরিচয়ধারী। আরে আমরা তো হিন্দুকে নামাজ পড়তে বলি নাই, ইহুদিকে বলছি না, খ্রিস্টানকে বলতেছি না, নাস্তিককে বলতেছি না, মুরতাদকে বলছি না, মুসলমান পরিচয় দেয়। এই ছেলেটার ভোটার আইডি কার্ডে লেখা আছে ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধন সনদে লেখা আছে ধর্ম ইসলাম, পাসপোর্টের মধ্যে লেখা আছে ধর্ম ইসলাম। তাহলে এত জায়গায় ইসলাম লেখা, এই জানোয়ার নামাজ পড়ে না কেন? এই হাইওয়ান সেজদা দেয় না কেন? তার বাপ কোথায়? তার মা কোথায়? তার সমাজ কোথায়? তার এলাকার মুরব্বীরা কোথায়? বলেন বলেন আপনারা। আশ্চর্য, আমাদের ছেড়ে দিছে সবাই, আমরা সমাজটা হাল ছেড়ে দিছি, সবাই মিলেমিশে যার যা মন চায় খাও দাও ফুর্তি করো। কারো কোনো মানে চোখের সামনে অশ্লীলতা, চোখের সামনে মসজিদের সামনে মা 10টা ছেলে 20টা ছেলে আড্ডা দিতেছে, ওমা একটা মুরব্বীর মুখ দিয়া একটা শব্দ নাই, কারো কোনো মাথা ব্যথা। আর কদ্দুর 10 জন বুড়া মানুষ একত্র কদ্দুর, এ কথাটা তো কইতারে কি আমগো এলাকার ফোলাফান্ডি যে এভাবে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, এর জন্য কি আমরা কিছু করতে পারি কিনা, এই কদ্দুর কথাও তো মুখ দিয়ে কদ্দুর কইতারে। আমরা কোনো আলাপ হয় না, শুধু বন বিড়ি চা, টেলিভিশনে বেডিতে নাচ চাওয়া, চা দোয়ানে বই বই গপ মারং ছাড়া, ফাঁকনা কথা ছাড়া আর কিছু, আর কিছু। সবাই সবার মতো, বা ছেলেরা ছেলেদের মতো, মেয়েরা মেয়েদের মতো, মহিলারা মহিলাদের মতো, মুরব্বীরা মুরব্বীদের মতো। মোবাইল হাতে ধরে ওই রেকর্ডিং করলে
যেই ছোট বড় যেই শুনে আল্লাহর কথা, তার হৃদয়ে কিছু বসে না, দিলে কিছু ঢোকে না, তার জেহান তার দিমাগ কিছুই কাজ করে না। কেন? ওই পুরাটা নজর খেয়াল ধ্যান তার এই মোবাইলটার মধ্যেই থাকে, যে এটার মধ্যে ঠিকমতো উঠতেছে কিনা। এতে করে মোবাইলে যদিও কিছু জমা হয়, তো মোবাইলে তো এরকম কত কিছুই জমা হইতেছে, ওয়াজও গানও বাদ্য নাটক সিনেমা নাচ গান অনর্থক ছবি অশালীন কত কিছু। তো মোবাইলের এই জমা কিন্তু আমার জিন্দিগি আমার নিজের জীবনে আসবে কখন? আমার পরিবর্তন হবে কোন দিন? ছোট বড় আমরা প্রত্যেকেই যদি যে যেমন ছিলাম তেমনই থাকি, প্রতিদিন প্রতি বছর সারা মাস, তাহলে এই ওয়াজ কার জন্য বলে? বছরে 52 সপ্তাহ জুমার বয়ান হয় প্রত্যেকের মহল্লার মসজিদ, তাহলে 52 সপ্তাহ কম না। 52 সপ্তাহ মসজিদে জুম্মার বয়ান। এইভাবে যদি আপনি আজকে 10 বছর জুমার নামাজ পড়ে থাকেন, তাহলে আপনি কতগুলো বয়ান শুনছেন? এই এতগুলো বয়ান শুনবার পর আপনার পরিবর্তন কোথায়? যিনি বিড়ি খাইতেছেন এখনো বিড়িয়ে খাচ্ছেন, যিনি দাড়ি কাটতেছেন এখনো দাঁড়িয়ে কাটতেছেন, যার ঘরে টেলিভিশনে নাচ গান চলতেছে তো চলতেই আছে, যিনি অবৈধ হারাম উপার্জন করেন, সুদ ঘুষ ওজনে কম দেয়, মিথ্যা বলে, ধোঁকাবাজি প্রতারণার মাধ্যমে সিটারি বাটপারি করে টাকা কামাই করে, এই বাটফার বাটপারি রয়ে গেল, সুদখোর সুদখোরই রয়ে গেল। তো পরিবর্তন কোথায়? যে মহিলারা বেপর্দা তো মহিলা বেপর্দাই, যার ছেলে নামাজ পড়ে না তো নামাজই পড়ে না, মেয়ে পর্দা করে না তো 5 বছর 10 বছর ধরে পর্দাই করে না। তাহলে এই ওয়াজ যাচ্ছে কোথায়? কার জন্য করা হইতেছে? আল্লাহর কথাগুলো কে আমল করবে তাইলে বলেন? আপনারাই বলেন, আপনারাই ভেবে দেখেন। আমাদের সমাজের মুসলমান আমরা, আমাদের কিতাব আল্লাহর কোরআন, তা আমাদের কিতাব কার জন্য? আমাদের জন্য। তা আমাদের কারোই পছন্দ হয় না ইসলামের কথা, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, তাইলে এটা গ্রহণ করবে কি? পালন করবে কি? এই জন্য সব সময় এটা মনে রাখবেন, আপনি হিসাব করবেন আপনার জিন্দেগির কিছু পরিবর্তন আছে কিনা। মুসলমান মানেই যে প্রতিনিয়ত যার জিন্দেগি আখেরাতের দিকে আগের দিনের চাইতে আগের ঘন্টার চাইতে একটু হলেও বাড়ে, একটু হলেও বাড়ে, মর্যাদা ইজ্জত বিশেষত্ব বৈশিষ্ট্য বাড়ে, এর নাম মোমেন। মোমেন আগে বাড়ে। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন ঈমানদার বলে তাদেরকে যাদের কাছে আল্লাহর আয়াত, কোরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করা হয়, বলা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়। যাদাতহুম ঈমান, তার মানে কি? আগের চাইতে আমল, আগের চাইতে আল্লাহর প্রতি বিশ্বাস, আগের চাইতে আখেরাতের ফিকির কিছুটা হলেও বাড়ে। কথা তো ছিলই। তাহলে আপনি প্রতিবার আল্লাহর কথা শুনবার পর, আল্লাহর আয়াত শুনবার পর নিজের মধ্যে একটু হলেও নড়াচড়া পরিবর্তন হওয়ার কথা, উচিত। এখন আমরা যে যেমন আছি, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়া, নারী কিংবা পুরুষ, সবাই যদি সবাই হালাতেই পড়ে থাকি, তো পরিবর্তন হবে কি? পরিবর্তন কার জন্য? আল্লাহর কোরআন আসলো কেন? তো এই জন্য
এটা খেয়াল করা দরকার। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়ীকুম। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে যখন কোনো আহ্বান করে, হুকুম দেয়, তখন তোমরা অবশ্যই তা গ্রহণ করো, সাড়া দাও। কেন? আল্লাহ বলে লিমা ইউহয়ীকুম, কেননা এর মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দেওয়া, আল্লাহ এবং তার রাসূলের হুকুম গ্রহণ করা, এর মধ্যেই তোমাদের জীবন রয়েছে। আল্লাহ তাআলা লিমা ইউহয়ীকুম, বেঁচে থাকার সার্থকতা, মানুষ হিসাবে জন্মের সার্থকতা, বেঁচে থাকার সার্থকতা আল্লাহর হুকুম মেনে নাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মেনে নাও। ওয়া'লামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মার'i ওয়া কলবি। আল্লাহ তাআলা বলেন, বান্দা ঈমানদার, দেরি করো না। মনে মনে ইচ্ছা করে বসে থাকলে হবে না যে না হুজুরদের কথা শুনবো আরো কয়টা দিন পর, আরো কিছুদিন পর। আল্লাহ বলেন না, তোমার ইচ্ছা আর আমি আল্লাহর সিদ্ধান্ত মাঝখানে প্রতিবন্ধক হয়ে যেতে পারে। অর্থাৎ আপনি সিদ্ধান্ত নিছেন যে আগামী বছর থেকে ইনশাআল্লাহ একদম ভালো হয়ে যাব, আর আল্লাহ তাআলার সিদ্ধান্ত নিয়ে রাখছে এই বছরের মাঝামাঝিতে আপনি মৃত্যুবরণ করবেন। তাইলে বলেন এখন কার্যকর হবে কার ফয়সালা? তাহলে আপনার ফয়সালা ব্যর্থ হয়ে গেল। এরকম আমি 2020 সালের লাস্টে পায়ে অ্যাক্সিডেন্ট করছিলাম, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, পা ভেঙে গেছিল আমার। তখন আমি আসরের নামাজের পরে মসজিদ থেকে বের হয়ে মোটরসাইকেলে উঠছিলাম একজনের, আমার এক বন্ধুর। তো আমি তখন রোজা ছিলাম, কোরবানির আগে জিলহজ মাসের নফল রোজা রাখছিলাম। তো মাগরিব বাদ আমার বয়ান ব্রাহ্মণপাড়া, আমি মোটরসাইকেল দিয়ে ভিতরে দিয়ে রাস্তা আছে জামু। তো মাহফিল যার, ওনারে ফোন করে বলছি যে ভাই আমি মোটরসাইকেলে উঠছি, আপনার এখানে আইসা কিন্তু আমি ইফতার করবো, আমার ইফতার রেডি করেন, ইফতার করে বয়ান করব। হ্যাঁ বলছে হুজুর ঠিক আছে, সব রেডি আছে, আপনি আসেন। এটাও বলছি, এই সময় একটা ভ্যান গাড়ি, ওই মোটরওয়ালা ভ্যান গাড়ি, এখন অনেক ভ্যান গাড়ি তো মোটর দিয়ে চলে, এটা খুব দ্রুত আইতে আছে। এরা তো ঠ্যাঙ্গালগি দিয়ে রাখে, মানে কোনো ইয়া নাই। অনকার অটো চালায় যে দেখেন না, এতে কি চালায় এটা আমি বুঝি না। এটা এক ধরনের বিচিত্র স্টাইলের গাড়ি হয়ে গেছে এখন। এটা বিমানও না, আবার ইয়াও না, এমনি কোনো প্যাডেল ঘুরায় না, এটা ধরে রাখে শুধু। তো ওইটা আইসা দ্রাম করে আমি পিছনে বসা, চালাইতেছে আরেকজন, একটা বাড়ি দিছে ডান পায়ে, ওই ভ্যানের গোড়াটা মানে সাইড, একটা বাড়িতে উইরা গিয়ে রাস্তার মাঝখানে পড়ছে। এরপরে সাথে সাথে দেখলাম যে পাওটা একদম হাড্ডিটা ভাঙ্গা গেছে, একবার লড়ে। তাই এরপরে আমি ধরাধরি করছে, সবাই ধরে সিনজিত করে আমারে ও মুন হসপিটালে নিয়ে গেছে। তাহলে এখন আমি ইফতার করছি মুন হসপিটাল। তাহলে আমি চাইলাম, ওনারে বলছি যে আমার মাগরিব বাদ বয়ান, আমি ইফতার করব, আসতেছি, মোটরসাইকেলে উঠছি, কিন্তু ফয়সালা কাটটা কার্যকর হইল আল্লাহ। এজন্য বললাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কোনো কিছু আহ্বান করলে দেরি করো না, আমার রাসূল আহ্বান করলে দেরি করো না, জলদি সাড়া দাও, জলদি জলদি জবাব দাও। কেন? লিমা ইউহয়ীকুম, এর মধ্যেই তোমাদের জীবন বেঁচে থাকে, জিন্দেগির সার্থকতা। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান
আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা বলেন, সবাই শুনেন মনোযোগ দিয়ে, আমার কথা হলো কম হোক শ্রোতা, আপনারা মনোযোগ দিয়ে শুনুন, একটা একটা করে একজন একজন আলাদা শুনুন, ডানে বামে কে আসে কে না খেয়াল করার দরকার। আমার ভাই এতে ফায়দা হয়, আমার বলতে কষ্ট, আপনাদেরও শুনতে কষ্ট আছে। এই যে ঘাড় এরকম সোজা করে রাইখা তাকায় থাকা কঠিন, তাহলে সবারই কষ্ট আছে, আয়োজকদেরও কষ্ট আছে, এই জন্য আমরা মনোযোগ দিই। তো আল্লাহ তাআলা বলেন, কোন মুমিন পুরুষ, কোন মুমিন মহিলা, কারো জন্যই অনুমতি নাই, জায়েজ নাই আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা দেওয়ার পর নিজের কোনো ইখতিয়ার, নিজের কোনো মতামত পেশ করে। কোরআনের আয়াত, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা বলেন, কোনো ইখতিয়ার নেই, আল্লাহ বলছে এটাই কথা, রাসূল বলছেন এটাই কথা, তোমার করণীয় কি? করণীয় শুধুই আল্লাহ এবং তার রাসূলের কথা পালন করা, পালন করা। এজন্য এটা জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলেন, আমি রবের কসম, আল্লাহ নিজের কসম করছে, আমি আল্লাহ আমার কসম করে বলছি নবী, আপনি কোনো সিদ্ধান্ত দেওয়ার পর যদি কেউ তার বিরোধিতা করে রাসূলকে, তো আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আল্লাহর কসম নবী, সে ঈমানদার থাকবে না। নবীজিকে কসম করে বলছেন আল্লাহ, আল্লাহ বলেন, আমি আমার জাতের কসম, রবের কসম, আপনি কোনো ফয়সালা শোনানোর পরে যদি কেউ তার বিরুদ্ধাচরণ করে, তার ঈমান থাকবে। তাহলে এবং কেমন কঠোর কথা বলে, আমাদের হালাত কি, আমাদের ঈমানের হালাত কি, আমাদের আখিরাত কি বলেন। একজন বোঝেন তো দুইজন বোঝেন? ভেবে দেখেন, ভেবে দেখেন আমাদের ছেলেদের হালাত কি, মেয়েদের হালাত কি, মা বোনদের হালাত কি। প্রতিনিয়ত আমরা সামান্য থেকে সামান্য কারো কথাও আবদার রক্ষা করি, কিন্তু এত বড় মহান আল্লাহ, যিনি আমাদের সমস্ত প্রয়োজন পূরণকারী, আমাদের অস্তিত্বের প্রতিটা সেকেন্ড, আমাদের প্রতিটা নিঃশ্বাস যার হাতে, আমাদের বেঁচে থাকা যার ইচ্ছার উপর, আমাদের চোখের পলক, আমাদের নিঃশ্বাস, আমাদের প্রতিটা নড়াচড়া, বেঁচে থাকার সেকেন্ড সেকেন্ড অধিকার সুযোগ আল্লাহর ইচ্ছার উপর। কিন্তু আমরা প্রতিনিয়ত আল্লাহর সেই হুকুম, আমাদের যিনি মূল, তার হুকুম প্রত্যাখ্যান করি। আমাদের জন্য সবচেয়ে বেশি ফিকির করছেন যিনি, কেঁদেছেন যিনি, দোয়া করছেন যিনি, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, সুন্নাত, জিন্দেগি, তরিকা, ওনার আহ্বান আমরা প্রতিনিয়ত প্রত্যাখ্যান করি। আমাদের ঈমানের কি হালাত, আমাদের পরকালের কি হবে, আমাদের মৃত্যু পরবর্তী জিন্দেগির অবস্থা কি হবে। আমরা যদি এমন হতো যে না, মানুষ যে মরে আমি কখনো দেখি নাই, তাহলে আমি এটা বিশ্বাস করি না, তা তো একটা কথা ছিল। কিন্তু আমরা তো প্রত্যেকেই প্রতিনিয়ত মানুষের মৃত্যু দেখতেছি, দেখি না? আমরা প্রত্যেক মহল্লাতেই তো কবরস্থান আছে, প্রতিনিয়তই তো মহল্লাতে জানাজা হচ্ছে, মানুষ মৃত্যুবরণ করছে। কেউ মরতে চায় না, কিন্তু কেউ না মরে উপায় নাই। তাহলে এই জন্য আমি শুরুতেই এটা বললাম, ফিকির দরকার, যে এই প্রতিদিন, প্রতি সপ্তাহে, বছরে 52 সপ্তাহ জুম্মার বয়ান ইমাম সাহেব করছেন, এখান থেকে আমি কি নিলাম? এত ওয়াজ মাহফিল, এই যে আলহামদুলিল্লাহ ওইদিকেও ওয়াজের আওয়াজ, শীত মৌসুম আসলেই
সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মাহফিল, প্রতিটা গ্রামে গ্রামে মাহফিল, এক একটা গ্রামে গড়ে 5টা 4টা করে মাহফিল, আগে তো কম ছিল। তাহলে এত বিপুল পরিমাণ মাহফিল, এত ওয়াজ, এত নসিহত, মাদ্রাসা আছে চতুর্দিকে, ছোট বড়, আলহামদুলিল্লাহ আল্লাহওয়ালারা আছে, মসজিদের ইমাম আছে, এত মানুষ আপনাদেরকে দিন বুঝাবার জন্য থাকার পরেও জিন্দেগির এই হালাত কেন, এই অবস্থা হবে কেন? চতুর্দিকে মাদ্রাসা, চতুর্দিকে মসজিদ, এক এক ওয়াক্ত। একটা স্বাভাবিক মানুষ আপনি যদি এনে দাঁড়ায় থাকেন আর ধরেন এশার ওয়াক্তের আজান হইছে, কমপক্ষে আপনার কানে 10টা মসজিদের আজান আসবে, আসবে না বলে? কাছাকাছি। তাহলে 10টা মসজিদে যদি, এক একটা মসজিদে যদি 4টে করে হরন থাকে মাইকের গড়ে, তাহলে তো 40টা হরন। কল্পনা করেন তো যে এই মাহফিলটার মধ্যে 40টা হরন লাগাইলে কি পরিমাণ আওয়াজ হবে। তো 40টা হরন এর আওয়াজ মাইক আপনার কানে পড়লো, আপনি নাফরমান, আপনি গাদ্দার, কোনো পাত্তাই দিলেন না। মুসলমানের যে ছেলেগুলো তোমরা মনে করো এই দিনের পর দিন এক ওয়াক্ত নামাজ পড়ার ক্ষেত্রে পাত্তাই দাও না, তোমাদের মতো হাইওয়ান আর কেউ আছে? তোমাদের মতো অসভ্য আর কেউ হয়নি। যে নামাজ পড়ে না তার মতো অপদার্থ, মূর্খ, গণ্ড মূর্খ, আহাম্মক, বেউকুফ, হাইওয়ান, এমন জন্তু জানোয়ার কি আর কেউ হয়? অনর্থক কতগুলো শব্দ পড়ে, কি কি পড়ে, হ্যাঁ, মা বাপও বেউকুফ, এগুলো বুঝাইতে পড়তে আছে ছেলে, বাংলা পড়ে, অঙ্ক পড়ে, পদার্থ পড়ে, জীববিজ্ঞান পড়ে, রস, কি কি গোড়ার ডিম পড়ে। কিসের জন্য পড়ে? আল্লাহর জন্য তার পড়ে না, আখেরাতের জন্য তার পড়ে না, তো দুনিয়ার ভাত মাছ খাওয়ার জন্য পড়ে। তো দুনিয়ার ভাত মাছ তো কিচ্ছু না পইরাও অসংখ্য মূর্খ বকলম টিপসই দেয় কাগজে, নামও দস্তখত করতে পারে না। এই বেড়ারাও তো খাইতেছে ধুমছে, তো হেঁটে খায় কা? এরকম মূর্খ লোক তো টাইলসওয়ালা বাড়ি গাড়ি কইরা বিশাল এলাহি কারবার আছে না এমন? তো হেঁটে করতে পাইল, ওইতে রে খাওয়াইলো কে? ওইতে এত টাকা আনলো কই থেকে? তাইলে অনর্থক। তুমি আল্লাহও চিনো না, আখেরাতও চেনো না, নামাজও পড়ো না, নিজের মৃত্যু পরবর্তী কিছু নিয়ে ভাবো না। তো এমনি বলে তুমি পড়তে আসো, তো ফইরা তুমি জিডি ভাত তরকারি খাইবা, সেটি তো মূর্খ মানুষের তোমার আগে খাইয়া সমান করে লেছে। কিও তো এতে হুদাই মেন্নটা কীর্ত করে লে, এ বাতে না খাইব বলে। পড়ালেখার একটা উদ্দেশ্য তো আছে না, উদ্দেশ্যটা মানুষের মতো মানুষ হওয়া। যদি এটা উদ্দেশ্য হয় তো তাইলে সেজদা করে না, পেশাব করে পানি নেয় না, যেই কোনো মহিলা দেখলে, মা বোন দেখলে যার রাক্ষসের মতো তাকায়া থাকে, যার শাহওয়াত জাগে, হ্যাঁ, তো সে মানুষ কিভাবে? সে কিসের মতো কি হইতেছে বলে? সারা দিন সারা রাত যে মোবাইলের ছবি দেখে, ঘুরে ফিরে, এ মনে করেন বুট খাইতে খাইতে 3 ঘন্টা শেষ। 10 টাকার বাদাম খাইছে বন্ধু বান্ধব মিল্লা, এই আড্ডা দিতে 3টা ঘন্টা শেষ। এজন্য ভাবা দরকার। প্রিয় ভাইয়া, বাপ, আপনি আপনার জন্য ভাবেন, আমার লেগে ভাববেন। আপনার মতো বেড়ই তো আমার লেগে না ভাবলো সার। যুবক ভাইয়া, তুমি তোমার জন্য ভাবো, বাবা আপনি আপনার জন্য ভাবেন যে আসলে আমি সুস্থ কিনা, আমি স্বাভাবিক মানুষ কিনা।
আমি কি মানুষ না কুকুর? আমি কি মানুষ না শূকর? আমি কি মানুষ না জন্তু জানোয়ার? পাকিস্তানের করাচির, পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ, দাওয়াত ও তাবলীগের মুরব্বী হযরত মাওলানা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত বলেন, ফজরের নামাজ যে পড়ে না, তো কুকুর এর সাথে যদি তাকে কেউ তুলনা করে, তো কুকুর বলে, হ্যাঁ মুঝে শরম আতি হ্যায়। কুত্তা বলে যে আমার লজ্জা লাগতেছে, এই জানোয়ারকে আমার লগে তুলনা দিল কেন? কুকুর লজ্জা পায়। কোন বেনামাজিকে যদি কুকুরের সাথে তুলনা দেয় তো সে লজ্জা পায়। কুকুর শরম, মুঝে শরম আতি হ্যায়। কুকুর বলে যে আমার শরম হচ্ছে, আমারে কেন তুলনা দিল বেনামাজির সাথে? আমি বেনামাজির সাথে আমার মিল কি? আমি তো নাফরমানি কি করলাম? মানে কুকুর পর্যন্ত লজ্জা পায়। ছি 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 ছি, আশ্চর্য। আমি প্রচন্ড ক্লান্ত। আমি সকালে বেরোইয়া জুমার নামাজ থেকে আইসা এখানে মাগরিবের নামাজ ধরছি, তাড়াতাড়ি ওযু করে ফরজ নামাজ পড়ে। তো এই জন্য আমি বললাম যে ভাই আমি 20 মিনিট শুয়ে থাকি চুপচাপ। ও 20 মিনিট শুইছি, আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লাগতেছে। তাইলে আমার নামাজ ফরজ আমি ঠিক রাইখাই একটু বিশ্রামও করলাম, চাও খাইছি 1 কাপ, আবার এসে বয়ানও। জিন্দিগির মধ্যে আল্লাহকে বাদ দিয়ে দুনিয়া করতে হয় না। আহার, নিদ্রা, বিশ্রাম, বাজার, সদাই, ঘর বাড়ি, পরিবার, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, সব দুনিয়া হচ্ছে, হয়, কোনো অসুবিধা নাই। আল্লাহকে সাথে রেখে সব সঙ্গে নামাজকে সঙ্গী বানিয়ে সব সম্ভব, সব সম্ভব। আমারও ঘরদুয়ার আছে, সোফাও আছে, খাটও আছে, ফ্রিজও আছে, টাইলসও আছে, বিল্ডিংও আছে, আমার বিবিও আছে, 4টা ছেলে মেয়েও আছে। ভাই যে সকালেও বাজার করছে, দুপুরে ভাতও খাইছি, তো কি হিসে অসুবিধা? মানে আমার প্রশ্ন হলো, এই বোকা মানুষগুলো কি করছে? এই বোকা ছেলেগুলো কি করছে? আর মানুষ বুঝি এত আহম্মক, নিজের জীবনের প্রতি, নিজের প্রতি যার একটু দয়া নাই। আমি আমাকে নষ্ট করে দিচ্ছি, আমি আমাকে চরিত্রহীন, বখাটে, দুশ্চরিত্র, অসভ্যদের কাতারে নিয়ে গেলাম। এজন্য আমি শুরুতে বললাম, আমাদের প্রত্যেকের ভাবা উচিত, আত্মপরিচয়, নিজেকে চেনা উচিত। এটা অনেক বড় নিয়ামত, নিজেকে চেনা, নিজেকে বুঝা, আমি কে, আমাকে কে বানাইলেন, আমি কোত্থেকে আসলাম, আমি কি করছি, আমার করা উচিত কি, আমাকে কোথায় যেতে হবে, সেখানে আমাকে কোথায় দাঁড়াইতে হবে, আমি কোথাও দাঁড়াবো কিনা, আমার এই জিন্দেগির নড়া চড়ার হিসাব আছে কিনা, নাকি লাগাম ছাড়া আমি কি লাওয়ারিশ কিনা, আমাদের এই হাসি কান্না আনন্দ বেদনা, আমাদের এই রাত, আমাদের এই দিন, আমাদের এই আড্ডা, এর কি কোনো হিসাব নাই? কথা বলেন না, সবাই বলেন। হিসাব হবে কিনা? হিসাব হচ্ছে কিনা? এটার প্রতিফল আছে কিনা? এটার বিনিময় আছে কিনা? তো আপনারা আপনাদের সন্তানদেরকে যে এই বুঝটা দিতে পারলেন না, যে মা বাপ আপনারা শিখাইলেন কি, আপনাদের জীবনের অর্জন কি? যেই মা বাপ তার সন্তানকে এদ্দুর কথা শিখাইতে পারলো না যে বাবা তোমার জীবনের একটা গন্তব্য আছে, তোমার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, তোমার একটা শেষ আছে, তোমার একটা সীমা আছে, এদ্দুর দিমাগ যদি সন্তানকে দিতে না পারলো, হায় হায়, এই মা বাপ সন্তানকে কি দিল? আর যেই সন্তান 10 বছর পরে এদ্দুর বুঝলো না নিজের পরিচয়,
10 বছর পয়রা বুঝি তুমি অনেক খারাইয়া মতো, তোমার মতো অসিব্য মানুষ হয়নি। হাইওয়ান কোথাকার বেটা, পড়লি কি তুই বেটা? 10 বছর পয়রা এখনো বেটা পেশাব কইরা কদ্দুর ফানি লইতে হয়, টয়লেট পেপার ব্যবহার করতে হয় বেটা। এর দূর পড়ালেখা শিখলা না, এর দূর দিমাগ হইল না। হ্যাঁ, হায় হায় হায়, ছি 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 বেটা। পেশাব করে এইভাবে চেইন টান দিয়ে হাঁটা ধরো। কুত্তা দেখো না, রাস্তার কুত্তারে, কুত্তাও তো এরকম, কুত্তাও তেমন। আমি তো প্রায় বলি যেগুলো পেশাব করে পানি নেয় না তাদের উচিত কুত্তার লগে একটা সেলফি তুললা একসাথে দেওয়া ফেসবুকে, যে দেশবাসী আমরা 2 জানোয়ার একসাথে, কমেন্টস করে জানাবেন আমাদেরকে কেমন লাগছে। দেশবাসী জানাবে আপনাদের 2 জনকে সমান মানাইছে, একই রকম, একটা ঠ্যাং আলগি দিয়া একটা দোনো ঠ্যাং খাড়া করায়। যদি লজ্জা থাকে তো পেশাব করে পানি নিও, টয়লেট পেপার ব্যবহার। আর যদি মনে করো হাইসা উড়াইয়া দিলা, তো মনে রাখো ডাক্তার দেখাইও, কারণ তুমি প্রতিবন্ধী। যদি হাইসা উড়াই দিছো, মনে বুঝা গেল যে ভালো মন্দ, করণীয় বর্জনীয়, উচিত অনুচিত এটা বোঝে না, তারে কিন্তু পাগল বলে, প্রতিবন্ধী বলে। যে ডান বাম চিনে না, আলো অন্ধকার বোঝে না, তারে কোনো মানুষ সুস্থ বলে না, তারে মাতাল বলে, পাগল, প্রতিবন্ধী বলে। এজন্য এটা বোঝা উচিত, এটা জানা উচিত। হ্যাঁ, এদ্দুর দিমাগ যদি কাজ না করে তাইলে আমার আর জীবনে রইলটা কি, শিখলামটা কি, আমি মানুষ হয়ে লাভ হইল কি? আমার আস্তাগফিরুল্লাহ, বড় মায়া লাগে আমার খুব অবাক লাগে। আহারে মুসলমানের ছেলে রে, তোর বাপ কে রে, তোর মা কো? তুই কোন মার দুধ খাইয়া বড় হইলি রে ফুল? আহ, তুই 18 বছর বয়সে এখনো পেশাব করতেও শিখলি না। আহারে বাবা, 18 বছর বয়সের, 16 বছর বয়সে, 20 বছর বয়সে তুমি এখনো আল্লাহকে সেজদা করতেও মন চায় না। আহ, তোমার মুসলমান কোথায়? তোমার আখিরাত কোথায়? তুমি কোথায়? আসলা কোত্থেকে? কে পাঠাইলো তোমারে? কি জন্য বেঁচে আছো? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য সবার কাছে অনুরোধ করলাম, এটা বুঝেন, ভাইবেন। আমি প্রতিদিন বলি, এটা আত্মপরিচয় দরকার, হিসাব কিতাব দরকার, নিজের জিন্দেগি বোঝা দরকার। অনেক বড় নিয়ামত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার মুমিন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। রব্বুল আলামিন বলেন, মুমিন প্রতিদিন হিসাব করো, আগামী কাল কিয়ামতের জন্য তুমি আজ কি পাঠিয়েছো। আজকের শুক্রবার, আজকেই হিসাব করো আগামী কাল কিয়ামতের জন্য কি পাঠিয়েছো। আজকে সারা দিনে 5 ওয়াক্ত নামাজ তুমি পড়েছো কদ্দুর আর পড়ো নাই কদ্দুর, বলো, হিসাব করো। আজকের সারা দিনে গুনাহ করলা কয়টা, গুনাহ থেকে বাঁচলা কয়টা, আজকের সারা দিনে আল্লাহর ইবাদত করলা কয়টা। হ্যাঁ, এটা খেয়াল করো। 3 ঘন্টা সময় গেছে তোমার জীবনে, 3 ঘন্টার মধ্যে একবারও তোমার জবান দিয়া আল্লাহর নাম বের হইল না। হ্যাঁ, তুমি মুসলমানের বাচ্চা? এটা বুঝি জিন্দেগি? 5 ঘন্টা গেল গা, একবারও আল্লাহর নামও বাইর হইল না, মনেও পড়লো না। হায় হায়, এই সন্তানের জিন্দেগিও ব্যর্থ,
এই মা বাবার জিন্দিগিও ব্যর্থ, এই মা বাপও বদনসিব, এই সন্তানও বদনসিব। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল ওয়ালিদা মাসউলুন ফি হাক্কিল ওয়ালাদ ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন ফি হাক্কিল ওয়ালিদ, ইয়ানি আল আদাবা ওয়াল বিররা। হযরত ওমর বলেন, প্রত্যেকটা মা বাপ তার সন্তানের আদব, শিষ্টাচার, দ্বীন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আল্লাহর কাছে হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা সন্তান তার মা বাবার ক্ষেত্রে মা বাবার হক, মা বাবার আদর, মা বাবার সম্মান, মা বাবার খেদমত, এটার ব্যাপারে আল্লাহর কাছে হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। মা বাপ জবাব দিতে হবে সন্তানের কিসের ব্যাপারে? দ্বীন শেখানোর ব্যাপারে। আর সন্তান জবাব দিতে হবে কিসের ব্যাপারে? মা বাবার খেদমতের ব্যাপারে। আপনার কাছে অনেকে কানে কানে, হুজুর মা বাবার খেদমতের কথা কুদুর ওয়াজ করে আপনি পড়াইছিলেন নি ভূতের ছোট থাকতে? আপনি যে 60 বছর আপনি বিড়ি খান, আপনার ফুতের আপনি কিছু শিখাইছেন? আপনি যে কথা কইতে আগ করলে গালি দেন, গালি ছাড়া কথা কর না, আপনি কি শিখাইছেন সন্তানকে? আপনার হক আদায় করত, কি হক আদায় করত? আপনি সুদে টাকা নিয়ে ফুট বড় করছেন কেন? কিস্তিতে টাকা লইয়া বিদেশ পাঠাইছেন কেন? আল্লাহ বলছে এটা, কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা, কোরআন এটা বলছে, হাদিস এটা বলছে, এই সমাজের মেম্বার চেয়ারম্যানই কইছে, প্রধানমন্ত্রী কইছে। তো কে বললো এটা? শয়তানে বলছে, শয়তানে বলছে, ইবলিসে বলছে। টাকার লোভে, সন্তানের টাকা খাওয়ার লোভে আপনি সুদের টাকা খাইছেন, সুদের টাকা নিছেন, আপনি লুভি। লুভি অঞ্জন লোভ মতো পাইছে না, অন কয় জিভুত খেদমত করে না। আপনি অন্যায় করলেন কেন? সন্তানের হক নষ্ট করলেন কেন? হ্যাঁ বলেন, সন্তানকে নাফরমানির উপরে বড় করলেন কেন? 7 বছরের বাচ্চাটা তো মাসুম ছিল, 7 বছরের বাচ্চাটাকে মসজিদে নিলেন না কেন? 7 বছরের বাচ্চাটাকে আল্লাহর কোরআন শিখালেন না কেন? 7 বছর বয়সে সে যতই করতে না চাইতো, তাকে জোর করা যাইতো, তাকে ধমক দেওয়া যাইতো। এখন 16 বছর দেখে না গাঁটতারামি করে, কথা বলেন না কেন? 14 বছর দেখে না গাঁটতারামি করে। হ্যাঁ, 7 বছর বয়সে গাঁটতারামি করতে পারল হইলে একটা টানা চটকনা দিলে যে ঠিক হয়ে গেল হইলে। আপনি ওই সময় করলেন না কেন? বলে আমি শুনছি না, কেমনে ঘাস খাইছেন সারা জীবন? আপনি শুনেন নাই কেন? মসজিদের ইমাম বলে নাই? হাজারো আলেম বলে নাই? সন্তান কিভাবে মানুষ করতে হয়, স্ত্রীকে কিভাবে পালতে হয়, ছেলে মেয়ে কিভাবে লালন পালন করতে হয়, এটা আপনি জানেন না কেন? আপনি মুসলমান, আপনি শিখবেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, প্রত্যেকটা ইমানদার মুসলমানের উপরে, নারী কিংবা পুরুষ, দ্বীনি ইলম অর্জন করা ফরজ। যার সামনে যেই কাজ, ওই কাজের মুখে ওই বিষয়ের ইলম অর্জন করা, খোদার কসম এটা ফরজ। আমি এখন বিয়ে করব, অতএব বিয়ে সম্পর্কিত আমার শরীয়তের বিধান কি এটা জানা আমার জন্য ফরজ। আমি এখন ব্যবসা করব, অতএব আমার ব্যবসা সম্পর্কিত শরীয়তের বিধান কি এটা জানা ফরজ। আমি এখন কৃষি ক্ষেত খামার করব, এই সময়ে শরীয়তের বিধান জানা ফরজ। আমি এখন জমি বেচা কিনা করব, এই সময়ে শরীয়তের বিধান কি এটা জানা ফরজ। আমি মেয়ে বিয়ে দেব, এই ক্ষেত্রে শরীয়তের বিধান কি এটা জানা ফরজ। আমার ছেলে বিয়ে করাবো, এই ক্ষেত্রে শরীয়তের বিধান এটা জানা ফরজ। কই এটা শিখছিলেন? এটা জিগাইছিলেন হুজুর? বইয়া বইয়া মেল করে হদ্দার মাতব বলল, ইয়া চেয়ার কয়টা হইলে ভালো হয়? একজনে কয় 150,
আরে দূর বেটা বেক, তোর কোনো আইডিয়া নাই বেটা, 200 চেয়ারও কইলি না তুই। আচ্ছা যাক ঠিক আছে 200। এবারে মাইক্রো কয়টা? 3টা। না বেড়া বেড়ি বেশি, 4টা বইও 3টা তো হইতো না, আর 2টা লো মাইক্রো, 5টা। তাহলে মাইক্রো হইছে কয়টা রে? 5টা। চেয়ার কয়টা? 200। টেবিল আন্দাজে, টেবিলের চেয়ারের আন্দাজে 6টা করে যদি চেয়ার হয় তো টেবিল একটা। হ্যাঁ বুঝলেন? বাতের সেল কয় বস্তা, পেঁয়াজ কদ্দুর, লবণ কদ্দুর, এই সব মেল কইরা গুছাইয়া কুটে লাইছে। ঠিক আছে তো রবিবারে বিয়া, যেটা যেমনি যেমনি সব তো কি করে দিলাম, ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার ক্লিয়ার, গাড়িও ক্লিয়ার, বাতের থালাও ক্লিয়ার, বুঝছেন না কথা? কিন্তু দিন কোথায়? ইসলাম কোথায়? হ্যাঁ, বিবাহের সুন্নত তরিকা কি? এখানে হালাল কোনটা, হারাম কোনটা? এই যে ছেলে মেয়ে কি নারী পুরুষ যে একসাথে এক প্যান্ডেলে বইয়া খাইব, এটা ইসলাম? কথা বলেন। এক মাইক্রোর মধ্যে এক হাইয়েস্ট টিআরএক্স ওই কালা লম্বা গাড়ি এডিট করে যে এই 14 জন বেড়া বেড়ি এক লগে বইয়া গেল, এটা ইসলাম? আমি তো আপনার বিবেকের মধ্যে শয়তানে মুতছে, আপনি দেখেন না কি ব্যাপার? আপনি যদি বুড়া মানুষ, আপনি কয়া বইয়ালা, সবাই চাপ দিয়ে বইয়ালা, সব বইয়ালা, এনতে একদূর এনতে শান্তি না, ফতে তো অল্প কদ্দুর, 20 মিনিটের রাস্তা, এত ইয়া করলে হইতো না। বইয়ালা শরীয়ত কই, আখেরাত কই, দিন কই? বলেন। মেয়েটাকে সাজাইতেছে যে এতগুলো ছেলে গিয়ে গিয়ে ছবি তুলতেছে, আখেরাত কোথায়? আল্লাহ কোথায়? রাসূল কোথায়? বরের যেখানে বসাইছে সেখানে যে এতগুলো মেয়ে আইসা আইসা লগে বসা দুষ্টমি করতেছে, ঠাট্টা করতেছে, মজাক করতেছে, এরা মুসলমান না? তো এদের আখেরাত কোথায়? পর্দা কোথায়? শরীয়ত কোথায়? কিচ্ছু লাগবে। আল্লাহকে জানাইবে পরে, সব সাইরা সমস্ত নাফরমানি 100 কইরা এরপরে আল্লাহরে জানায় শেষ, মাইয়ারে গাড়ি উঠাইয়া দিয়া জামাই বিদায় দিয়ে আল্লাহ বরকত দিয়েন, আল্লাহ কি করেন, এই আল্লাহরে মনে করছে অনেকের ভাত তরকারি সব শেষ হয়েছে, আর এবার আল্লাহরে কথা কি এই জুলুম বলেন আমার সমাজ। এই জন্য আমরা বললাম আমার বাপ ইসলাম মানবে কে? তাইলে আমাদের এই কোরআন কার জন্য? তাইলে আমাদের সবার কাছ থেকে যদি ইসলাম এভাবে প্রত্যাখ্যান হয় তো এটা মানবে কি? আমাদের এই চিৎকার কার জন্য বাবা? এই ওয়াজ, এই মাহফিল, এই বয়ান, এই নসিহত শুনবে কে? তাই আপনারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় যে যেমন নাফরমানি নিয়ে আছেন, সমাজ থেকে দেখে দেখে, মানুষের রেওয়াজ দেখে দেখে, মানুষের প্রচলন দেখে দেখে, কুসংস্কার বদরসুম সমাজে চালু হয়েছে, আপনি এটা দেখে দেখে এটা খুব বুঝলেন। আল্লাহ রসুলের কথাটা বুঝলেন না কেন? আল্লাহর কথাটা বুঝলেন না কেন? আমি একটা উদাহরণ দেই, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, আমার বাবা মৃত্যুবরণ করছে, পরিষ্কার হাদিস, আমি এখন আমার করণীয় কি? মা বাবার জন্য আমি কি করব এখন মৃত্যুর পর? নবীজি বলছেন, এ কি বলছে আপনি শুনেন, শুনতেছেন তো সবাই? বোঝেন তো বাংলা কথা? বোঝেন তো সবাই? নাহলে অন্য ভাষায় কইতাম। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নাম্বার কাজ মৃত মা বাবার জন্য আসসালাতু আলাইহিমা, তাদের উভয়ের জন্য আল্লাহ তাআলার কাছে রহমত কামনা করে দোয়া করা। নবীজি শিখাইছেন যে দোয়াটা সেটাই যেটা আল্লাহ কোরআনে শিখাইছেন। সেটা কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া করা রহমতের দোয়া। 2 আল ইস্তিগফারু লাহুমা, নবীজি বলেন বাবা মার জন্য আল্লাহর কাছে তাদের গুনাহের মাফ চাওয়া।
ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। কোরআনে আল্লাহ শিখাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন, সমস্ত মুমিনদেরকে মাফ করে দেন। তাইলে এই যে দোয়া, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন, আমার মাকে মাফ করে দেন, আল্লাহ আমার আব্বা আমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন, এই 2 নম্বর কাজ। 3 নম্বর ওয়া ইনফাদু আহদিহিমা। রাসূল বলছে তোমার মা বাবার ঋণ, তোমার মা বাবার মান্নত, তোমার মা বাবার কোনো ওয়াদা, তোমার মা বাবার ওয়ারিস, এই যে উত্তরাধিকার যারা ওয়ারিস, তাদের সম্পত্তি বন্টন, এইটা পূর্ণ করো। বাবা মার কোনো ঋণ থাকলে আদায় করো, বাবা মার কোনো মান্নত থাকলে আদায় করো, বাবা মার কোনো ওয়াদা থাকলে আদায় করো, বাবা মার কোনো সম্পত্তি যা আছে হিসাব করে ওয়ারিসদের মধ্যে বন্টন করো। এটা কার্যকর। কয়টা হইল বলেন না, কয়টা? 4 নাম্বার ওয়াসিলাতুর রহিমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। 4 নাম্বার নবীজি বলেন বাবা মার সূত্রে যারা আত্মীয় তাদের সাথে উত্তম আচরণ করা। 4 নাম্বার কাজ। মামা, কেন মামা? মায়ের ভাই, এ তাহলে আমার মার সূত্রে আত্মীয়। চাচা, কেন চাচা? আমার বাবার ভাই, তাহলে উনি আমার বাবার সূত্রে কি আত্মীয়। চাচা, চাচি, ফুফি, ফুফা, হ্যাঁ, এগুলো বাবার দিকের আত্মীয়। মামা, খালা, এগুলো কার দিকের আত্মীয়? মার দিকে। দাদা, নানা, এ আল্লাহ পাক নবী বলেন মা বাবার সূত্রে যারা আত্মীয় তাদের সাথে উত্তম আচরণ করো। চাচা সম্পত্তি পায় দেও, চাচতো ভাইয়ের লগে একটা ঝামেলা আছে, এটা সমাধান করো। বোঝেন নাই কথা? এগুলো ঠিক করো। 5 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নাম্বার হলো মা বাপ যাদের সাথে সম্পর্ক রাখতেন, চলাফেরা করতেন, হ্যাঁ, বন্ধু বান্ধবের মতো উঠা বসা করতেন, এই বাড়ির ওই বাড়ির, এই মহল্লার ওই মহল্লার, এদের প্রতি সম্মান প্রদর্শন করা। এদেরকে দেখলে কি করা? সম্মান করা। আপনি আমার বাবার বন্ধু ছিলেন, আপনি আমার বাবার সাথে উঠা বসা করতেন, আপনি আমার মার সাথে উঠা বসা করতেন, এরকম মানুষগুলোকে কি করা? সম্মান। এখন এই 5টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কে বলছেন? কোন নবীজি? 1 নাম্বার দোয়া করা, 2 নাম্বার গুনাহ মাফ চাওয়া, 3 নাম্বার তাদের ওয়াদা, অঙ্গীকার, ওয়ারিস সম্পত্তি এগুলো বন্টন করা, 4 নাম্বার মা বাবার আত্মীয় স্বজনের সাথে, মা বাবার সূত্রে যারা আত্মীয় তাদের সহিত উত্তম আচরণ করা, 5 নাম্বার মা বাবা যাদের সাথে চলতেন ফিরতেন তাদেরকে সম্মান ইজ্জত করা। এখন আপনারা আল্লাহর দোহাই ইনসাফ করে বলেন যে 7 দিনের খানাটা কত নম্বর? এখানে 40 দিনের পরে যে 41 দিনের যে ফার্মের মুরকার ভাত তরকারির একটা দফাদফি, এই খানাটা এটা কত নম্বরে পড়ছে? এখন মাতেন না কেন? পরিষ্কার বলেন মিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার ব্যতিক্রম তো আপনি বলার সুযোগ নাই, আছে তো? আপনি বলেন প্রত্যেক বছরে একদিন মৃত্যু তারিখ হিসাব কইরা ওই দিন যে ভাত খাবানি, এটা কত নাম্বার? তো তাহলে আপনি এগুলো চালু করে দিলেন, এগুলো খুব বুঝলেন, এগুলো মিস হয় না, হাওলাত কইরা এরপরে গ্রামের মানুষের থেকে ভিক্ষা করে হইলো 40 খাবাও, গ্রামের মানুষের থেকে টাকা উঠাইয়া হইলো, তারপরে হইলো জিয়াফত খাবাও, এটা মিস হয় না, এটা আপনি ভুলেন না। কিন্তু আপন ভাই, ছোট ভাই, আপন বোন, বাপ মরছে আজকে 20 বছর, বাপ মরছে আজকে 25 বছর, আপনি ডাকাইত এখনো বোনের সম্পত্তি বুঝাইয়া দেন না। আপনারে কে বলছে ভাত খাবাইতেন? কথা বলেন না কেন? আপনারে বলছি কি ভাত খাবাইতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাত খাবাইতেনই কইছিল। আপন বোন হজ করে আইছে, বড়া বোনের কি দেয় না? সম্পত্তি দেয়, হজ করে আইছে, নিবিগানি বোন একবারে আর আইতি না, তাহলে আমরা ভাই আর আইতি না,
জমি নিবি গা, তাহলে বোন বাগিনার পরিচয় আর নাই। এই সমস্ত বাজে কথা। তার মানে কি? তার মানে এই ভাই এত বড় ডাকাত, এই ডাকাত ভাইয়ে বুঝাইতে চাইছে, বোন আপন রক্তের বোন, তুই যদি আমার বাড়ির ভাত খাইতে হয় তাহলে জমি দিয়া খাইতে হইব। অথচ গ্রামের যেই কোনো মানুষ, কত মানুষ তার বাড়িতে দাওয়াত খায়, তারা কিন্তু জমি দন লাগছে না। কথা বলেন না কেন? আপন বোন খাইতে হইলে কি দন লাগবে? তুমি জালেম, তুমি যাইবা না হাসরের মাঠে, টের পাইবা। কয় দিনে সপ্তাহ যায়? 6 দিনে সপ্তাহ না, 7 দিনে হাসর ময়দানে টের পাইবা। তুমি যাইবা না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। কত বড় জুলুম বলে, কত বড় অন্যায়। এই জন্য বললাম, আমি এতগুলো কথা বলার অর্থ হলো ইসলাম কোথায়, আমরা কোথায়, আমার কোরআনের হুকুম কোথায়, আমরা কোথায়, আমার রসুলের তরিকা কোথায়, আমরা কোথায়। কেউ যদি আমাদের কারো কাছে আমাদের ইসলাম যদি পছন্দ না, বুড়ো মানুষ, মুরব্বী, আপনারাও মেসওয়াক করেন না, জওয়ান মানুষ তোমরাও মেসওয়াক করো না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসওয়াকের সুন্নাত কে আদায় করবে ভাই? আমারে বলো, বলেন। বুঝের মানুষ, নামাজি গড়, আপনারাও দস্তরখান বিছাইয়া খানা খান না। বেবুজ গড়, তারাও দস্তরখান বিছান না, তো রাসূলের এই সুন্নত কে পালন করবে ভাই? কোন বলেন? কার জন্য নবীজির আমলটা করবে তাকে? তাই বলেন। আমার নামাজি ঘর, চাচায় নামাজ পড়ে, এই ঘরে আজকে 20 বছর ধরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান, জিনা, ব্যভিচার, অশ্লীল দৃশ্য, বউ বাচ্চা নায়নাতকুররা ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট দেখতেছে, মোবাইল টিপতেছে সারাদিন সারা রাত। আহারে বাপ, তাইলে এই গান বাদ্য ছবি দেখার গুনাহ ছাড়বে কে? তাইলে আমনও ছাড়লেন না, তেও ছাড়লো না, অমুকও ছাড়লো না, তো ছাড়বেটাকে? আল্লাহর হুকুমটা মানবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর এভাবে ফেলে দিলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ ইসলাম বুঝাইয়া দিতে গিয়ে আমাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ কষ্ট করছেন ভেবে দেখেন। এক তায়েফের রক্তের কথা মনে করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে একদিন জিজ্ঞেস করছে ইন্তেকালের কিছুদিন পূর্বে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের মধ্যে ছোট ছোট ছিদ্র, পুরা পিঠ চালনির মতো, এমন কেন? ছোটবেলায় আপনার কি কোনো অসুখ বিসুখ হয়েছিল, যার কারণে বসন্তের গোটা, অনেকের ওই যে বসন্ত হয় আগের দিনে হইতো, দাগ পড়ে যায় না, ছিদ্র ছিদ্র হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আয়েশা, আমার পবিত্র দেহে তো কোনো মশা মাছিও বসে না, বসন্তের গোটা আসবে কেন? আমার দেহ থেকে তো মেশকের ঘ্রাণ বের হয়, সুগন্ধি বের হয়, কাজেই এগুলো আমার গোটা না, কিচ্ছু না। তায়েফের ময়দানে যে ছেলেরা আমারে পাথর মারছিল, ওই পাথরের যে আঘাত আমার পিঠ ছিদ্র হইছে, আর কোনোদিন এই পিঠ সমান হয় নাই। হ্যাঁ, বিনিময়ে আপনি তামাশা করবেন না। আপনি নবীর উম্মত, জিলাপি দেখলে আপনি নবীর আশেক, জিলাপি দিয়া দিল থেকে নিজের মহব্বতে ব্যক্তিগতভাবে একাকী, কেউ দেখে নাই, কেউ শুনে নাই, কেউ শুনে নাই, এমন দুরূদ শরীফ পড়ছেন কয়বার? কথা বলেন না কেন? আর জিলাপি দেখলে পড়ছেন কয়বার? হ্যাঁ, বিরিয়ানি দেখলে পড়ছেন কয়বার? খিচুড়ি দেখলে পড়ছেন কয়বার? তো আপনি রাসূল প্রেমিক,